হ্যালো গাইজ, গুড মর্নিং। ইম্পাস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে তোমাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো রবিবার দিন সকাল সকাল উঠে গেছি, কারণ আজকে আমাদের ঘুরতে যাওয়ার পালা। তো কোথায় ঘুরতে যাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, লাইক কমেন্টের ঘন্টা বুঝিয়ে দিতে হবে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাদেরকে সাবস্ক্রাইব করতে হবে, করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে, ওটাকে দিকে অল নোটিফিকেশনটাও অন করতে হবে। তো এই যে সকাল সকাল উঠে গেছি, আমি স্নান করে রেডি হয়ে গেছি, আর একজন এই যে রিশুও রেডি হয়ে শুয়ে রয়েছে। আর একজন রেডি হচ্ছে, কি পরে হবে, এই যে এইটা পরে হবে, আর এক্ষুনি রেডি হয়ে চলে আসছে। এমন রেডি হলাম, বৃষ্টি সকাল থেকে যে শুরু হয়েছে এখনো ননস্টপ বৃষ্টি হয়ে যাচ্ছে, জোরে জোরে বৃষ্টি। ওখানে আমাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে ব্রেকফাস্ট থেকে শুরু করে সব আমাদের জন্য সকাল থেকে মামা ফোন করে যাচ্ছে কখন আসবে কখন আসবে, আমরা বেরাতেই পারছি না, রেডি হয়ে তখন ধরে শুয়েই আছি। লাস্টে ওদের খিদে পেয়ে গেল, গিয়ে আবার বৃষ্টিতে গিয়ে এই দেখো খাবার নিয়ে এলাম, দেখো জামা ভিজে গেছে। সেদিন কচুরি এনে খেলাম, মানে কপালে আমাদের নেই আজকে। আর রেডি হচ্ছে, কমলেই বেরাবো, বৃষ্টি কমবে না যা দেখছি, মনে হয় বেরিয়ে গিয়ে ওখানে পৌঁছে যাবো তখন বৃষ্টি কমবে, আমার যা মনে হচ্ছে। চলো বৃষ্টিটা কমুক আর বেরাই আমরা। বৃষ্টি মাথায় করেই বেরিয়ে পড়লাম নিমন্ত্রণ রক্ষা করতে। বাবা, খুব সুন্দর সুন্দর খাওয়া হবে। আরে খাওয়া তো হবে, তার আগে দেখো আমরা টেমস নদীর ওপর থেকে আমাদের জাহাজ চলছে, আমরা লন্ডনে রয়েছি, দেখতে পাচ্ছ। এখনো পর্যন্ত নন স্টপ বৃষ্টি হয়েই চলেছে, আজকে মনে হয় বৃষ্টি কমবে না। শেষে কি না অটো করে আমাদেরকে টালিগঞ্জে আসতে হবে, আর ওইখানে দাদা ভাই লাইনে দাঁড়িয়ে আছে, ওই যে দাঁড়িয়ে আছে। বৃষ্টি হয়েই চলেছে কি অবস্থা দেখো, রিশু নিচে একা, সবাই ভিজে গেছে, সবাই। দাঁড়া, অবশেষে মেট্রোতে এসে পৌঁছেছি। আমাদের অবস্থা দেখো, রিশু দেখো প্যান্ট গুটিয়ে এসছে, আর এই ভদ্রমহিলা, ঠিক আছে, পুরো প্যান্ট ভিজে গেছে। আমরা বৃষ্টি দিনে নেমন্তন্ন খেতে চলেছি। কোন দিক থেকে উঠবে? এদিক থেকে? ঠিক আছে, যাও। প্রথমে ভেবেছিলাম আমার স্কুটিটা করেই চলে আসবো, তো আসলে মেট্রোর এখানে রেখে দিতাম, আবার আসার পথে ওই স্কুটি করেই বাড়ি চলে যেতাম। কিন্তু এই যে বৃষ্টির জ্বালায় সেই সুযোগটা আর হলো না। রবিবার দিন মেট্রো একটু ফাঁকা থাকে, সেই ফাঁকা মেট্রোটাকেও মানে রিম্পা হাত দেখিয়ে দাঁড় করালো, নাহলে তো মেট্রোটা দাঁড়াতোই না। কি ভাগ্যক্রমে যে দাঁড়ালো, রিম্পা যদি হাত না দেখাতো এতগুলো প্যাসেঞ্জার উঠতেই পারতো না। তো যাই হোক, শহরটাও আবছায়া হয়ে গেছে এই বৃষ্টির জ্বালাতে। এই আমার তো চোখে দু চোখ রয়েছেই, মানে দুই চার চোখ হয়ে গেছে, তারপরে আরেকটা চোখ মানে এই যে জানলার কভারটা, তার বাইরে থেকেও দেখার চেষ্টা করছি, কিন্তু কিছু তো পাচ্ছি না, এত ঝাপসা। হাত দেখিয়ে দাঁড় করিয়েছিল, টাটা বাই বাই বলে আবার তাকে পার করে দিল, বললো এসো তুমি পরবর্তী গন্তব্যস্থলে। আমরাও বেরাচ্ছি এখন। আমাদের বেরাতে না বেরাতেই বাইরে আবার গাড়ি টাড়ি এসে দাঁড়িয়ে রয়েছে। আমরা ফ্লাইটে করে চলে এসেছি, আসার পরে এয়ারপোর্ট থেকে বেরিয়েছি। বেরাবার পরে যা বৃষ্টি হচ্ছে চারিদিকে দেখো, আর আমাদের এয়ারপোর্টের বাস চলে আসছে, আমাদেরকে ডাইরেক্ট এখান থেকে কালেক্ট করবে। এই যে দেখতে পাচ্ছ এয়ারপোর্টের বাস, এই যে এইটা যেটা আসছে, এই যে মাঝখান থেকে এই যে এসে গেছে এয়ারপোর্টের বাস, আমাদেরকে ডাইরেক্ট এখান থেকে কালেক্ট করে নিয়ে যেতে চলে এসছে। দেখো, চলো 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 সোজা এয়ারপোর্ট থেকে আমরা উঠলাম আমাদের গাড়িতে। আমাদের এখন গন্তব্যস্থলে নিয়ে যাই। পাইলট আর হচ্ছে সেকেন্ড পাইলট দুজনে একসাথে আলোচনা করছে যে কীভাবে কোন পথ থেকে আমাদেরকে নিয়ে যাবে। এই যে আমরা এসে গেছি, দেখো দেখো জনে জনে লোকজন ভর্তি। চলে এসেছি, আমিও চলে এসেছি, আমিও দেখো ফুল শার্ট হাফ প্যান্ট পরে চলে এসেছি। এখানে পুরো দেখো ভর্তি। এখন খাওয়া দাওয়া হবে, আর লেবুর গন্ধরাজ লেবুর গন্ধে তো মহা করছে। রান্না বান্না একদম তোড় জোড় করে জমে গেছে, আজকে মারাত্মক অনুষ্ঠান হচ্ছে। যাও খাও গিয়ে। এখানে বাবা খাচ্ছে, ও তুইও খেতে বসে গেছিস। এখানটায় বুবাই, টুকাই, দাদা, ছেলে আর মামা পরিবেশন করছে। আমাদের তো মনে হচ্ছে
মানে বিয়েবাড়ি অনুষ্ঠানের মতো এত গন্ধে মমো করছে, গন্ধরাজ লেবু আর চিংড়ি মাছের মালাইকারি মমো করছে। খাবো কি আবার, এখনই খিদে পেয়ে গেছে। আর এখানেই যে একজন নাটকই উৎপাত করছে, খাওয়া দাওয়ার নাম নেই ওর। আর বা দুই জামাই একটু বাইরে আড্ডা মারতে গেছে, আমরা একটু বসে গল্প টল্প করি। এই দাঁড়া নাকি, দাঁড়া একটু শুয়ে রয়েছি তোর কোলে, ভাল লাগছে না? শুতেও দিল না শান্তি করে। এখানে এনারা খেতে বসেছে, এই যে মামার দুই ছেলে, এই এক জামাই, এই এক জামাইয়ের তো খুব ঘুম পেয়ে গেছে আর মামা পরিবেশন করছে। হ্যাঁ দিচ্ছি, দিদিরও খিদা পেয়েছে, মাসিও দিচ্ছে। আর এখানটায় মেয়েসব খেতে বসেছে, বাবা খাওয়া গেছে আর রিশু ওখানে দুষ্টু হয়েছে। এই গুড়িয়া তোর মেয়ে কোথায়? তোর মা মনে হয় মাসিতে বাড়ি। হ্যাঁ ঘুম পাড়াচ্ছে। ওকে ওর মা ওর দিদা ঘুম পাড়াতে নিয়ে গেছিল মাসির বাড়িতে, ও নাকি ঘুমাবে, উঠে চলে এসছে। দেখো এখানে আইটেমে কি কি হয়েছে, ভাত, চিংড়ি মাছের মালাইকারি, চাটনি, এদিকে ডাল বলতে তেঁতোর ডাল। হ্যাঁ ডাল বলতে তেঁতোর ডাল, ওখানে লাল শাক ভাজা, পটল চিংড়ি, দই, মিষ্টি, এখানে এসছে কাতলা মাছ, অসাধারণ, পাঁপড় আছে। আরে কি বলো, পাঁপড় পেছন এরম করে বলে নাকি? ঠিক আছে, এই যে যাই হোক খেতে বসেছে ওরা, খেয়ে নিক সব। খাওয়াচ্ছে তোমার মামি, আবার বলছো পোড়া পটল বলে অপমান করছো, এটা কিন্তু তোমায় আওয়াজ দিচ্ছে। এই যে ভাই বুলেট কিনেছে, তাই জন্য আমি ওকে বলেছি যে এখন আমি বুলেটে করে ঘুরবো, আমি আর ইস্যু। টাটা টাটা, আমরা একটু ঘুরে আসি চল। কেন 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 না, আমরা অনেক দূরেই যাবো। টাটা। এখন রাস্তাঘাটগুলো চেনাই যায় না, কিছুই চেনা যাচ্ছে না। কোন জন্মে এসছিলাম, এই পুকুরে স্নান করেছি, হ্যাঁ ওই সাইডটা দিয়ে ছোটোবেলায় আগে স্নান করেছি, তখন মামার বাড়িতে আসতাম পুকুরে স্নান করবো বলে। এই দেখো সবাই স্নান করছে, এই দেখো। হ্যাঁ এখন আমরা ঘুরতে যাচ্ছি, আমি আর ইস্যু, সবাই সবাই বলতে আমরা তিনজন মিলেই ঘুরতে যাচ্ছি। আমি শুধু ভাবি আমাদেরই পাড়ায় জল, এখানে দেখো কত জল। যেখানে ভাই ঘোরাতে নিয়ে যাচ্ছে, দেখো কোথায় নিয়ে যাচ্ছে এখনো পর্যন্ত জানি না, বলতে পারছি না। জল কত, এমন বৃষ্টি হয়েছে, বেশ ভালোই জল জমেছে। দেখ এত জল জমে, এ তো আমাদের পাড়ার কথা মনে পড়ে যাচ্ছে। রিশু তুই পড়তে যাস না? আমি ভাবি শুধু আমাদেরই এলাকাতে জল থাকে, এখানেও জল আছে। হ্যাঁ ভালো জল হয়েছে, তাও বৃষ্টিটা কমেছে বলে একটু বেড়াতে পেরেছি। ভাই একটা গঙ্গার পাড়ে নিয়ে এসছে, আর এখানটায় মাঠ, এই গঙ্গার পাড়ে যাচ্ছি। পাশেই নাকি বলছে দক্ষিণেশ্বর, দূর থেকে দেখে তো ভীষণই সুন্দর লাগছে। মন্দির দেখা যাচ্ছে, ঋষিও টুক করে আমিও যাব, আমিও যাব। বাহ কি সুন্দর রে, এখানে পুজো টুজো হয় নাকি? কি হাওয়া দিচ্ছে, হ্যাঁ নাহলে আরো জলটা থাকতো না। কি সুন্দর হাওয়া, হেভি জায়গা, কিন্তু হেভি জায়গা। রিশু চলে
এই দেখ রাখি বন্ধন পালন হচ্ছে, রিশুকে পুচকি রাখি পরাচ্ছে ওখানে। ও রাখিটা দেখে ওর এত ভালো লেগেছে, ও বেশিরভাগ টাইম শুধু ধরে রাখিটাকে দেখেই যাচ্ছে যে কেমন দেখতে কেমন কি। এবারে বাঁধ করছে, ও নিজের ইচ্ছাতে রয়েছে, নিজের মুডে রয়েছে কখনও বাঁধবে। আগে ওর দেখাটা শান্তি হোক, ও রাখিটাকে দেখে ভালো করে শান্তি হোক। সব কিছু হলো, মজা খাওয়া দাওয়া, তারপরে আবার খাবার দাবার আমাদেরকে প্যাকিং করে ভরে দিল এই যে ব্যাগে করে। তখন নিয়ে যাচ্ছি আমরা রেডি হয়ে। বাকি অনেকে বেরিয়ে গেছে, আমরাও বেরিয়ে যাচ্ছি। খুব সুন্দর হয়েছে রান্না। আমি এসেছি ঘুরতে খেতে। হ্যাঁ তুমি নিয়ে যাবে ওটা। আমি কি বাবার জন্য এসেছিলাম? আমাকেও প্রণাম কর। আমার বাড়িতে যাবে, আমার বাড়ি যাবে। কেমনে যাবে? মাংস বলে দিয়ে আসবে। বাইকে করে চলে যাবে। মাংসটা বলবে দিয়ে আসবে। বাইকে করে বসে চলে যাবে, বাইকে করে। হ্যাঁ ওর বাড়ি থেকে যাবো। টাটা জামাই, ঘুমিয়ে তো নিলে ঘন্টা লাগে। ঘুমিয়ে তো কাটালো দিনটা আজকে। এটা কে বলে তো? ব্যাগটা নাও। হ্যাঁ আরে কি গো ব্যাগটা নাও না। আমি বইতে এসেছি নাকি? এইটা কি হয়েছে? আমার প্রণাম করো। কি হয়েছে জানো? সব আমাদেরকে ছাড়তে এসছে, আমাদের এয়ারপোর্ট অবধি নিয়ে যাওয়ার জন্য বাস আসছে। এয়ারপোর্ট থেকে গাড়ি পাঠাচ্ছে, তো এয়ারপোর্ট থেকে গাড়ি আসছে। আমরা দূর থেকে দেখতে পেয়েছি গাড়িটা আসছে, তো আসুক তারপর তোমাদেরকে চড়ে দেখাচ্ছি। আবার বাজে কথা বলছি, এয়ারপোর্ট থেকে পাঠিয়েছে এয়ারপোর্টের গাড়ি। পেছন ঘুরিয়ে পালিয়ে গেল। এই যে আমাদের বড়ানগর এয়ারপোর্টে ছেড়ে দিয়ে গেল আমাদের বাস। এই যে নেমেছে, আর তার সাথে রাস্তায় আস্তে আস্তে গাড়ি চলছিল, সেই অবস্থাতে ওখানে একটা মন্দিরে খিচুড়ি দিচ্ছিল। আমি হাত বাড়িয়েছি, দিয়ে দিয়েছে। তো এটা আমি খেয়ে এখন তারপরে যাবো। এই না জামা কাপড় ছিঁড়ি দেখো, এইভাবে পুরো ফেলে রাখা হয়েছে। এই যে আসার টাইমেও খিচুড়ি নিয়েছে, এখন খিচুড়ি খাচ্ছে। যাওয়ার সময়ও সেই একই বৃষ্টি মুষলধারা, আসার টাইমেও সেও একই বৃষ্টি। মানে পুরো বন্যা হয়ে গেছে আমাদের, পুরো গলি পুরো বন্যার। আমরা পুরো ভিজে স্নান, মানে কি বলবো, যাচ্ছে তাই ব্যাপার। আজকে যদি অনুষ্ঠানটা না থাকতো, আজকে বৃষ্টি যা শুরু হয়েছে সকাল থেকে, আজকে মনে হয় যেতামই না যদি অনুষ্ঠান না থাকতো, যদি কোথাও বাইরে বেরোনোর যদি প্রোগ্রাম থাকতো। কিন্তু এত বৃষ্টি মানে বিরক্ত লেগে গেছে। যখনই পড়েছে নজর আমি তো হয়ে গেছি, তো রয়েছি রাত ভোর আমি তো হয়ে গেছি। তো চলে এসেছি আবার পরের দিন সকালবেলা ভিডিওটা শেষ করার জন্য। তো গতকাল রাতে এলাম, এসে খাবার দাবার খেলাম। কারণ দেখেছো মামা মামি সব একদম আদর আপ্যায়ন করে ভালোবেসে সব প্যাকিং করে পাঠিয়ে দিয়েছিল। তো রাত্রে এলাম, খাবার দাবার খেলাম, খেয়ে দিয়ে নিয়ে একটু শর্ট ভিডিও করছিল রিম্পা, করে টোরে তারপরে খেয়ে দিয়ে নিয়ে শুয়ে পড়লাম। তো ভিডিওটা আর পুরো করা হয়নি। তো আমার কর্তব্য হচ্ছে ভিডিওটাকে শেষ করা। আমি পরের দিন চলে এসেছি ভিডিওটাকে শেষ করবো বলে। তো তোমরা অতি অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের ভিডিওটা। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, রিম্পাস ক্রিয়েশনের পাশে থেকো। দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ভিডিওতে। আপাতত টাটা।